আমার বয়সী যাদের আছে তাদের উদ্দেশ্যে ভাই একটা কথাই বলা, ভাই অনেকেই নেশা পানি করবে, এদিক সেদিক ফাও ফিরে ঘুরবে, ভাই এইগুলো কোনো লাভ নাই। যদি জীবনে কিছু করতে হয় ভাই, ঠিক মতো পড়ালেখা করতে হবে, পরিবারের পাশে খাড়াইতে হবে, প্লাস নিজে যদি একটা ব্যবসা দাঁড়া করানো যায় একবার ভাই, তাহলে আলহামদুলিল্লাহ। এটা আসে সম্ভবত ইন্ডিয়ার দেখা দেখি, ইন্ডিয়ায় অনেকে করছে, অনেকে দেখছে, তারপরে বাংলাদেশ আর কি এটা নিয়োগ হয়েছে। এটা গ্রাম অঞ্চলে চলে না, তবে শহরে চলে অনেক বেশি। তো ভাই ঢাকা আসার পরে দেখলাম অনেক ব্যবসায়ী দেখছি, তো একটা ব্যবসায় মিনিমাম 20 থেকে 25 হাজার টাকার দরকার। তো আমার কাছে তত একটা অ্যামাউন্ট ছিল না, কিংবা ওরকম পুঁজি ছিল না। তো তারপরে আমি অনেকেরই দেখছি ভুট্টা বিক্রি করতে। তো আমি অনেকের সাথে কথা বললাম যে ভাই ব্যবসা শুরু করতে হলে কত টাকা পুঁজি লাগবে, ভালো কি। তারপর অনেকেই বললো আমার এই যে ব্যবসা শুরু করতে হলে 5 থেকে 5.5 হাজার টাকা লাগবে, একবারে মাল কেনা, ভ্যান ট্যান ভাড়া টাড়া দিয়ে সব মিলিয়ে। তো মোটামুটি তারপর আমি খোঁজ দিলাম যে ভুট্টাটা আসে কোন জায়গা থেকে। তার জন্য জিজ্ঞেস করছি, বলছে মানিকগঞ্জ থেকে আসে। মানিকগঞ্জ থেকে আসে, তো আমি তো ডিরেক্ট মানিকগঞ্জ থেকে আনতে পারবো না। তারপর আমি খোঁজ লাগাইলাম যে এই মালটা আসে কোন জায়গায়। তো ওই জায়গায় আমি যাওয়ার পরে তারা আমাকে বললো যেরকম এরকমভাবে মাল আসবে ওই জায়গা থেকে নিতে হবে। তো ভাই পার ডে আমি ওই জায়গা থেকে প্রতিদিন আমার মাল শেষ হয়ে যায়, আমি প্রতিদিনের মাল প্রতিদিন নিয়ে আসি। প্রতিদিন ভাই 130 পিস থেকে 150 পিস পর্যন্ত। সব মাল যদি 150 পিস মাল আনলে সব বিক্রি হয়ে গেলে 3500 থেকে 4000 টাকা হবে। তো এর মাঝখান থেকে আমার লাভ বলতে 12 থেকে 1500 টাকা থাকবে আর কি। ভাই ব্যবসার শুরুতে ইনভেস্ট আপনার 5 থেকে 5.5 হাজার টাকা খরচ হবে। তারপর থেকে আপনার মানে খরচটা কি কমবে, শুধু মাল আনা, মশলা, কয়লার খরচ, এই ভাই। ভাই এটা কাঁচামরিচ আর ধনিয়ার পাতা ব্লেন্ডার করা আর তেঁতুলের টক। ভাই এটার কারণে তো ভুট্টার স্বাদ বাড়বে। অনেকে এইভাবে খাইতে ভালো লাগে, আবার অনেকে শুধু পুরাইয়ে খায়, আবার এরকম কি আছে অনেকে কাঁচা নিয়ে বাসায় নিয়ে সিদ্ধ করেও খায়। পুরাই নিলে 30 টাকা, কাঁচা নিলে 20 টাকা। ভাই নিজের খরচ দিতে পারতাছি আলহামদুলিল্লাহ, ফ্যামিলির পাশেও দাঁড়াইতে পারতাছি। নিজের পড়ালেখার যে খরচগুলো ওটা তো হবেই, পাশাপাশি ফ্যামিলির খরচ আমি দিতে পারতাছি এখন আলহামদুলিল্লাহ। ভাই ঢাকাতে আমার অনেক ফ্রেন্ড আছে, তারপরে আমি যার বাসায় থাকি আমার আপন খালু, তারাও এই ব্যবসায় করে। সে তার বড় ছেলে, সেই আমার মানে মূলত তার থেকে আমি এই পথটা দেখছি। এই পথটা দেখার পরে মানে সেও আমাকে অনেক করছে, সাহায্য করছে এই ব্যবসার জন্য। তো তারপরে এই ব্যবসা শুরু করার পরে ভাই পার ডে আলহামদুলিল্লাহ ভালো ইনকাম হবে। ভাই লজ্জার কিছু নাই, টাকা কামাইতে হলে লজ্জা থাকলে টাকা কামানো যাবে না। অনেকে তো রাস্তার পাশে খেলাইছে, অনেকে তো ভিক্ষাও করতেছে। ভাই লজ্জা কোনো জিনিসে ভাই লজ্জা থাকলে কিছু করা যাবে না, নিজের ভিতরে সাহস রাখতে হবে করতে হলে। অযথা সময় নষ্ট করে লাভ নাই। আমি একটা বিজনেসে আছি, আমার ইনকাম হচ্ছে আলহামদুলিল্লাহ, আমার অযথা তো সময় নষ্ট করে লাভ নাই। আমি বিজনেস করতেছি, পাশাপাশি পড়ালেখাও করতেছি, এটাই ভাই এইভাবেই চালাইতে হবে। মধ্যবিত্ত পরিবারের ছেলে হইলে ভাই এগুলো করা লাগবে। আমার বয়সী যাদের আছে তাদের উদ্দেশ্যে ভাই একটা কথাই বলা, ভাই অনেকেই নেশা পানি করবে, এদিক সেদিক ফাও ফিরে ঘুরবে, ভাই এইগুলো কোনো লাভ নাই। যদি জীবনে কিছু করতে হয় ভাই, ঠিক মতো পড়ালেখা করতে হবে, পরিবারের পাশে খাড়াইতে হবে, প্লাস নিজে যদি একটা ব্যবসা দাঁড়া করানো যায় একবার ভাই, তাহলে আলহামদুলিল্লাহ। অযথা ঘুরে তো আমার সময় নষ্ট করে লাভ নেই। আমি এই যে বিকালবেলা আমি যে মাল ব্যবসা করতেছি, এখন আমি কি করতাম, বিকালবেলা ঘুরতাম ফিরতাম, আড্ডা দিতাম সবাই লগে, বাজে আড্ডা করে তো কোনো লাভ নাই। দিনে দুপুর 2টা থেকে রাত 10টা পর্যন্ত আমার পার ডে মানে বেচা কেনার উপরে লাভ আর কি। ভাই আপনার 3000 টাকা হয়েছে, 1200 থেকে 1300 টাকা লাভ হবে। 2000 টাকা হয়েছে, 700 থেকে 800 টাকা ইনকাম। ব্যবসার উপর লাভ আর কি, মানে যা হবে তার অর্ধেকের একটু কম, 40%। না ভ্যান ভাড়ায় আনছি, আবার যদি কেউ অ্যামাউন্ট বেশি থাকে যে না আমি একটা ভ্যান কিনবো, মাসে ভাড়া দিব না, তাহলে এই ভ্যান কিনে লইতে পারবে প্রতিদিন 50 টাকা করে। হ্যাঁ একবারে মাস শেষে টাকা দিই 1500। ভুট্টা আনা নেওয়া খরচ ভাই, এগুলো খরচ তো একবারে বেশি না। ভুট্টা আমি যে জায়গা থেকে কিনি, ভ্যানে জায়গায় রাখা যাই, ওই জায়গাতে আসতে ভুট্টা ভ্যানে রিক্সা করে নিয়ে এসে আমি চলে আসি। ভাই একটা মেশিন কিনতে 1500 থেকে 1800 টাকা লাগবে। তারপরে কড়াই আর পাইপ মিলাই মানে এইগুলো মিলাই 2500 টাকার মতো লাগবে। দেখা যাইতেছে আপনার দৌড়াদৌড়িও তত নাই, নিজের কষ্টও তত হবে না ভাই, কষ্ট তত নাই। যে আমি সকালবেলা উঠে 6টার সময় আড়তে যাইতেছি মাল আনতে, আড়তে আইসি সারাদিন 1 লাখ না ঘুমাই ব্যবসা করা লাগবে। ভাই আমার অন্য আমি 10টায় যাবো, 8টা 9টার সময় ঘুমের থেকে উঠবো, উঠে আমার মানে যা গোছান লাগে মাল কাইটা সব ক্লিয়ার করতে হবে, আমি 2টার পেপার বাইরে যাবো না। আমি ঘুম নষ্ট করে ব্যবসা করবো না, কি আমি এত কষ্ট করে ব্যবসা করতে পারবো না, তাহলে ভাই এই ব্যবসাটা সবার জন্য ঠিক আছে। আপনি যাইতেছেন, আপনি সকালবেলা ঘুম থেকে উঠে মাল আইনা মাল ভ্যানে উঠাই আপনি করতে পারতেছেন, কোনোই নাই ভাই, কষ্ট নাই, একবারে কষ্ট কম। কষ্ট সব কাজেই আছে ভাই, কিন্তু কষ্ট এই কাজটাই কম হবে বেশি। এই সিজনের ভাই আর 2 মাস 2.5 মাস আছে, এরপরে ভাই দেখি, এরপরে আবার রোজার দিকে ফলের ব্যবসা করবো। এই যে আমার জায়গা থেকে যে টাকাটা থাকবে আর কি, ওই টাকাটা ইনভেস্ট করে আমি আর একটা ব্যবসা নেবো।